নূহ নবীর কিস্তির নৌকার গুয়ের মধ্যে পড়ে আমি সুস্থতা লাভ করলাম। এবার যারা অসুস্থ হয়েছে তারা যায় গুর মধ্যে লাভ দেয়া পড়ে। ওই পড়তে পড়তে সবাই সুস্থতা দান করলেন। সুস্থ হইতে হইতে রোগা মানুষ যায় পড়লে সুস্থ হয়ে যায়। আর নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা নাই, এটা দুইয়া গোসল করলে রোগ বালা হইয়া যাইতো। আল্লাহ কয় নূহরে তোরা কইছি তাগো গু আমি তাগরে খাওয়াইমু। আজীবন সুন্নি করে বলছো সুন্নিরা মাজার পূজারে। আল্লাহ কয় দেখ রে এমন জায়গায় তোর নিমু আর মুখ বলার মতন কথা থাকবে না। এখন তোরাই মন্দির পাহারা দিলি, তোরাই কীর্তন করতে যাইয়া মানুষের হেফাজত করলি, কিন্তু মসজিদে জুতা লইয়া মারামারি কাটাকাটি, মসজিদের মাইক চুরি হইয়া যায়, মসজিদের কোরআনের মধ্যে আগুন দিয়ে ফেলেছে, বহু জায়গায় মসজিদের এসি নিয়ে গেছে। এবার আপনারা বলেন আল্লাহর ওলিদের মাজারে আগুন দিছে কি দিছে না? বড় করে কোন দিছে কি দিছে না? ওরা কেমন বোকা, মন্দির পাহারা দেয়, মসজিদে আগুন দেয়, মাজারে আগুন দেয়, এদের মতন বোকা নাই। এদেরকে আল্লাহ শক্ত হাতে ধরবে। এই জন্য বলি ওরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কই খেতে মতে বইল না, আবার নামাজি রোজা সাইর না, বাজান মা বাপের খেতে মত নবীর দুরূদ চাইর না, ভাইরে নবীর দুরূদ চাইর না, বলে নবীজি তোমরাই বলবে না লা ইলাহা মধুর সুরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। এই আমরা কোন পথে হব রওয়ানা, বলেন মদিনার রাস্তা চিনি না, বলেন কোন পথে হব বাজার মদিনার রাস্তা চিনি না। বাবাজি মুর্শিদ জানে ঠিকানা, ভাইরে মুর্শিদ জানে মোরা যাব সোনার মদিনা, লা ইলাহা মধুর সুরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলে নূর মুহাম্মদ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ করব জোহেল, অনেক লোক দাঁড়িয়েছে, জায়গা হচ্ছে না, যদি প্রয়োজন ওই পাশে অর্থাৎ আপনাদের ডাইন পাশ আমার বাম পাশ ওই পর্দাটা প্রয়োজন খুলে বিছনা থাকলে বিছানোর ব্যবস্থা করো। লোকজন বসতে হবে আর বসার জন্য আসছে, সকলে বসে শুনলে ভালো হবে। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ও এলাকাবাসীর সকল মুরিদেগানের আত্মার মাগফিরাত কামনায় 11তম সুন্নি মহাসম্মেলন। এই সম্মেলনে সম্মানিত সভাপতি সহসভাপতি দুজনে আমার পাশে বসা। আল্লাহ যেন সভাপতির হায়াতে বরকত, এলেমে বরকত এবং কি নবীর দিদার নসিব করে দাও, আমিন বলে। সবচেয়ে বড় কথা হলো আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, আমার এই শ্রদ্ধা বড় ভাই, এলেমে বড় বয়স বড়, মুফতি আশরাফুল ওয়াদুদ সাহেব, ওনার সাথে আমার আজকে নতুন সম্পর্ক। আমার মনে হয় হবিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে যদি সুন্নিয়তের মধ্যে আলেম থেকে থাকে, আলহামদুলিল্লাহ বাতিলের জন্য যথেষ্ট উনি একা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ভাইজানের হায়াতে এলেমে বরকত দেখ। আবার আগামী মাসের 9 তারিখ নাকি আল্লাহ খানা কাবা ঘর তাওয়াফের উদ্দেশ্যে রসুলের রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছে। ভাইজানের খুদ নসিব, আমি ভাইজানের কাছে বলছি যেন আমার জন্য আল্লাহর হাবিবের কদম মোবারক আমাদের সালামটুকু আরজ করে।
কারণ আমরা বাঙালি মানুষেরা বর্তমান বাংলাদেশের সুন্নি জামাতেরা ফিতাহারা মা হারা। কেন? আমরা যারাই আছি, যদি শরীয়তের মা বাপ থাকে কিন্তু আমাদের গার্জিয়ান বলতে নাই এখন। কেমন গার্জিয়ান? যদি গার্জিয়ান থাকতো তাহলে আমরা যারা মাজার ভাঙছে তাদের গার্জিয়ানের কাছে আমরা বলতে পারতাম, ঠিক কিনা? আমাদের গার্জিয়ান একমাত্র আল্লাহ রসুল, দয়ার নজর ছাড়া আমাদের উপায় নেই, কথা কোন ঠিক কিনা? তো এই জন্যেই আজকের জয়েল ছেলেটা অত্যন্ত একটা মাহফিল সাজাইতে আপনারা জানেন অনেক কষ্ট হয়। দীর্ঘ মাস ধরে তার ঘুম নাই, মানুষের দ্বারা দ্বারা যা গত বছর অনেকে ওয়াদা করছে কালেকশনে কিছু দিবে, অনেকে দেয় নাই। তা আসলে আপনারা জানেন সুন্নিয়তের মাহফিল যেগুলো হয়, এই মাহফিলগুলোর মধ্যে কোনো শিল্পপতি ডোনেশন করে না, টাকা দেয় না, কথা কন না কেন? সকল মানুষের দিন মজুর, কেউ কৃষিকাজ করে, কেউ ছোটোখাটো ব্যবসা করে, কারো ছেলে বিভিন্ন চাকরিতে আছে। তো আজকে যদি ওই মার্কা মাহফিল হইতো, ওদের ডোনেশন স্বয়ং বিদেশ থেকে আসে, কথা কন ঠিক কিনা? ওদের লিস্ট থাকে, ওদেরকে প্রতি মাসে ভাতা দেওয়া হয়, এই জন্য তারা ওইগুলো দলের জন্য জীবন দেয়। আমাদের সুন্নিয়তের তো দেওয়ার মতো লোক নাই, আমাদের একমাত্র রসুলের প্রেমে ভালোবাসাটা দিতে পারবো, কথা কন না? তবুও আপনাদের এই কাচোয়াতে ছেলেটা যে মা বাপের স্মরণে সকল মুরিদেগানের আত্মার মাগফিরাত কামনায় এই মাহফিল আগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিলের উপরে লেখা, যেই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে লেখার কারণে মাহফিল কবুল। সুবহানাল্লাহ। যে হুজুর এটা কিভাবে বললেন মিলাদুন নবীর কারণে মাহফিল কবুল? কারণ এমন একটি মিলাদুন নবী, যে নবীর আগমন না হলে আমরা কোরআনে পাইতাম না। কথা বলেন না? আপনাদের কথা না হলে আমার ওয়াজ আসবে না। একটু কথা বলে এরপর আলোচনার দিকে ঢুকতেছি। আচ্ছা, আপনারা বলেন তো, কোরআনকে নিঃসন্দেহে কোনো মুসলমান সে যেই দল করুক না কেন, সেই কওমি অঙ্গনের হোক, জামাত হোক অথবা আহলে হাদিস হোক, কোরআন নিয়ে তো কারো সন্দেহ করে না, কথা কন না? হ্যাঁ, তবে কিছু বর্তমান আহলে হাদিস আছে যারা কিছু কিছু আয়াতের অস্বীকার করে, নাউজুবিল্লাহ করে, ওটা হলো একমাত্র আহলে হাদিস। ওরা এমনও কিছু আয়াত আছে যারা মানতে চায় না, নাউজুবিল্লাহ বলেন। এটা তো নতুন না, সামনে আরো যে দিনগুলো আসতেছে, ইমানি বাবারা ইমান নিয়ে থাকাটা বড় কষ্ট হবে, কথা কন না? আল্লাহর হাবিব 1550 বছর আগে বলেছেন, অথবা 1450 বছর আগে ঘোষণা দিয়েছেন, জ্বলন্ত কয়লা হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্ট। আগুনের কয়লা হাতে রাখতে পারবেন, ইমান রাখা কষ্ট করে যাবে। কারণ বর্তমানে আমি জানি সোনারঘাটের ভিতরে এখনো যদি আশিকান যা করেন রসুলের প্রেমিকদেরকে ডাক দেওয়া হয়, তাদের সে অনেক গুণ বেশি হবে, কথা কন না? কিন্তু কি লাভ হবে? এই চুনারঘাটের ভিতরে যতগুলা মাজার আছে, বিশেষ করে সিফা সালা নাসিরউদ্দিন, যিনি একজন নয় দুইজন নয় 120 জন আউলিয়া লইয়া উনি সাহিত্য আছে। আচ্ছা, আমি আপনাদেরকে শিখাই দিব না, আপনারা সত্যি করে বলবেন তো, ওনার মাজারে জিয়ারত করলে উপকার হয় কিনা, নিয়ত করলে এই নিয়তটা পূর্ণ হয় কিনা? আমি কি আপনাদেরকে বলছি সত্যি কথা বলবেন? আমি টাকা দিয়েছি আপনাদেরকে এই কথা বলার জন্য? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, দুনিয়াতে আমরা থাকবো না, আপনিও থাকবেন না, সবাই আমরা মরে যাব। কিন্তু বর্তমান বাংলাদেশে যারা আছে, এরা 1 নম্বর ক্ষমতা আসার আগে সমস্ত মাজার ভাঙ্গার প্ল্যানিং করেছে, কথা বলেন। আমি কোনো রাজনীতিক ওয়াজ না, শুধু বুঝাইবার জন্য যারা মাজার ভাঙছে তাদেরকে বলি, শরীয়ত লঙ্ঘন করা হয়েছে। কেমন? যেই মাজারটা ভাঙছেন শরীয়তের দৃষ্টিতে এটা সংস্কার করা আপনাদের জন্য ফরজ। মাজার কেমনে কবর খুদি আপনি যদি এমনি ফালাই রাখেন, আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে হবে, কথা কোন না? আপনারা জানেন কিনা জানি না, বহু জায়গায় মাজারে হাত দেওয়া হয়েছে। যেমন আমি আজকে তো হলো এই মাসে, বিশেষ করে ভাইজান লক্ষ্য করবেন বাজানরা, আজকে নভেম্বরের 11 তারিখ, আমি গত 8 তারিখ টাঙ্গাইল মাহফিল করেছি। টাঙ্গাইল মাহফিলে যাওয়ার পথে গাজীপুর জেলা আছে, চৌরাস্তা থেকে একটু ভিতরে একজন আল্লাহর ওলি মজ্জু বলেছিলেন, ওনার মাজার ভাঙছে। এখনো ভাঙার পরে ওনার লাশটুকু নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কবর কিছু পাইছে না, কবরটা এখন এইভাবে ফালায় রাখছে।
আচ্ছা আপনারা বলেন তো, যারা এই কাজটুকু করছে এটা কি ঠিক করছে? সত্যি করে বলবেন, ঠিক করছে? প্রশ্ন করব, মাজার কেন ভাঙলেন? কইব ওরা কয় মাজারে শারীরিক কাজ হয়। কথা কর না, ইকু কমাই দাও। মাজারে শারীরিক কাজ হয়, বেদাতি কাজ হয়। কি বেদাতি কাজ হয়? কয় মাজারে আমরা সিজদা দেই। আল্লাহ তুই মাফ কর, মাজারে সিজদা দেওয়া হারাম। সিজদা দেওয়া কি? কেন? সিজদা একমাত্র আল্লাহর জন্য। কথা কর না। ফিরের কদমে সুমা এক জিনিস, সিজদা দেওয়া আরেক জিনিস। কথা কর না। ভালোবাসা হাতে চুমা খাইবেন, এটার দলিল অসংখ্য আছে, কিন্তু নামাজের মতন সিজদা দিয়ে পড়বেন এটা জায়েজ নাই। কুফান একমাত্র আল্লাহর জন্য। এখন যারা এগুলা কইয়া মাজার ভেঙেছে, আপনারা বলেন ওদের উচিত ছিল মাজার সাইনবোর্ড টাঙানো দেওয়া, যে যারা মাজার সিজদা দিবে, শরীয়ত বিরোধী কাজ করবে, তাদেরকে আইনানুগভাবে আইনে মামলা দেওয়া হবে, সাজা দেওয়া হবে। কথা বলা, তাহলে মানুষ সোজা হইয়া যাইতো। কিন্তু আপনারা জঙ্গিবাদী কইরা মাজার ভাঙলেন, মসজিদে জুতা ছড়ি করলেন, মসজিদের বাক্স নিয়ে জুতা আপনারা দৌড়াদৌড়ি করলেন ইমাম পাল্টানোর জন্য। আপনারা বলেন তো, যে কাজগুলো আপনারা করছেন জরিপ নিবেন, ভালো মানুষ একজন আপনাদেরকে ভালো মন্তব্য করে নাই। কথা বলা, সবাই এক বাক্যে কয় ওরা জঙ্গিবাদ, ওরা মানুষ জবাই করে, ওরা মানুষ খুন করে, মানুষে মারে, মাজার ভাঙে। আল্লাহর ওলিরা যদি দেশে না আসতো, আমাদের বাংলাদেশে আমরা ইসলাম পাইতাম না। কথা বলে, ইসলাম পাইলাম আল্লাহর ওলিদের উসিলায়। এখন ওই ওলিদের মাজার গুলা তারা ভাঙ্গে। বাজান জানেন না, নবী বলে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ। আল্লাহু আকবার। যারা আমার ওলির বিপক্ষে যাবে, আমি নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি। এখন কইবেন হুজুর, শাহজালাল ইমানি এত বড় আল্লাহর ওলি, ওনার মাজারও ভাঙার জন্য প্ল্যানিং করেছি। কথা বল না। শাহবরানের মাজারও প্ল্যানিং হয়েছে, কিন্তু এখনো কোনো গজব পড়ে নাই। কারণ কি? কারণ হলো আল্লাহর ধরা আস্তে আস্তে ধরা, জাগাত আল্লাহ ধরে না। আল্লাহ এদের চেয়েও বড় বড় নমরুদ ফেরাউনরে জাগাত মারে নাই। কথা বলা, নমরুদ রে 1000 বছর হায়াত দিছে। এখন আপনারা বলেন বাংলাদেশের মানুষ 100 বছর হায়াত হয় না? তো ওরা মনে করো ওরা চিরজীবন থাকবে, বেশি দিন না, 50 বছর, 60 বছর, 70 বছর। কোরআন বলে কুল্লু নাফসিন যায়গাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। ওই মৃত্যুর স্বাদ থেকে পলায়ন করার কোনো রাস্তা নাই, ঠিক কি না? কিন্তু তোমরা এই সমস্ত কাজ করে মানুষ থেকে কালারে গইছো, আল্লাহ রাসূলের কাছে কালারে গইছো, মাজারে সাইনবোর্ড দিয়ে বলতা সিজদা হবে না, কারণ জিয়ারত করা সুন্নাত। নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিআতা শাহীদ। উম্মত ফিতনা ঝগড়ার টাইমে আমি নবীর একটা মুর্দা সুন্নাত যে ব্যক্তি জিন্দা করবে, আল্লাহ খুশি হইয়া তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবে। আর তো জোরে কোন বাজান রে, জিকির আজকে লাস্টে দিমু, আগে না, জিকির পরে দিমু, আগে আলোচনা করে লই, সমস্যা আসেনি? আজীবন জিকির শুনছেন, ওরা মনে করে আমরা জিকির মালা না, জিকির ছাড়া কিছু জানি না। কথা কর না, অথচ দুঃখ লাগে আল্লাহর জিকির করলো অপরাধ। কথা কর না। কিন্তু সুন্নিরা দেখানের জিকির করে না, ভাইরালের জিকির করে না। কেন? সুন্নিরা যদি ভাইরালের জিকির করতো, বাসে রাখা দুইটা যাইতো। কথা কর না। সুন্নিরা যদি ভাইরালের জিকির করতো, হুজুরের মাইক ট্যাক লইয়া উত্তিয়া পড়তো। কি এরকম জিকির আসেনিও? এবার আপনারা কোন ওইটা বেদাত হয় না, সুন্নিরা করলে বেদাত হইয়া যা। তাহলে বোঝা যায় সুন্নিদের মধ্যে যারা বাধা দিতেছ, বেদাত বলতেছ, তোমরার মুখ দিয়া কইছো আমরা মাজার পূজা করি, পূজা নাকি শিরক, পূজা করা হারাম। কথা বল না। দেখলে কত পূজাকারী যায়, মাজার পূজাকারী আমরা রে বলে গালি দেয়।
এখন আমার শর্ত হইল, আমি আপনাদেরকে বলি, আজীবন সুন্নি ঘরে মাজার পূজারে তোমরা ফতোয়া দিলা, কোন দিকে যাইবা, কোন দেশে যাইবা। এখন আপনারা বলেন, যারাই আমাদেরকে পূজাকারী বলে গালি দিছে, আমরা এই বছর দেখছি আল্লাহ তাদেরকে পূজা মণ্ডপে যাইয়া তারা নিজেরাই মন্দির পাহারা দিছে। কথা কথা কোন সুন্নি আলেম ওখানে যায় নাই, তারাই পাহারা দিছে। পাহারা শুধু দেয় নাই, মাইক হাতে লইয়া কয়, আল্লাহ যে আমার মন্দির পাহারার মধ্যে গ্রহণ করছে, আমি এতে শুকর আদায় করি। জোরে কর না। ওরে কত বড় কানা তারা, ওরা মনে করে ওরে মরতো না, আল্লাহর দ্বারা বড় শক্ত দ্বারা। ওরা মনে করে ওলি আল্লাহ মরে গেছে, কোন ওলি আল্লাহ মরে নাই। কারণ আমার নবী বলে, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। কারণ ওলি আল্লাহ যদি মরে যাইতো তাহলে জিয়ারত হইতো না। জিয়ারত অর্থ হলো সাক্ষাৎ করা। আমরা যাইয়া যে সালাম দেই, আল্লাহর ওলিরা শুনে দেখে। আল্লাহু আকবার। কোন ওলি আল্লাহ মরে না, কোন মানুষে মরে না। কারণ মরার কথা কইলে মিথ্যা হইয়া যা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমস্ত নফসের মৃত্যু হইব, মানুষ না। মানুষ ওই পারে গেলে রূহ দিব কি দিব না? জোরে কর না। খা ওরে জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে, তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মরাছে, তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া, আমি যেন পাই তোমারে গো, পূর্ণ জনম লইয়া। ওরা মরার কথা চিন্তা করলে জীবনে মাজারে হাত দিত না রে বাবা। কষ্ট লাগছে, দুঃখ লাগছে, প্রতিবাদ করবো না কেন? আল্লাহ আমাদেরকে যদি উমর পাওয়ার দিত, তাদেরকে বুঝাইয়া দিতাম মাজার কেন বাংলা। মাজার সংস্কার করো। এই দেশে ওলি আল্লাহ না থাকলে রহমত পাওয়া যাইতো না। আপনারাই বলবেন, এখনো শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত চলে কি চলে না? ওরা কি চেষ্টা করলে বন্ধ করতে পারবেনি? সম্ভব হবেনি। তাহলে ওরা যে এই কাজগুলা করলো, এই জন্য আল্লাহ কয়, নিন্দি ফুল ফিন্দি বেশি। হিংসা করবা, আরেকজনের জন্য গর্ত করবা, ওই গর্তের মধ্যে আমি তোরে ফালাইমু। যেমন মনোযোগ খুব খেয়াল করে শুনবেন। ফেরাউন 4টা কাজের জন্য সেই বাইসা গেছে। 1 নম্বর কাজ ছিল, রাত্র যখন হইয়া যাইত, ফেরাউন গভীর রজনীতে আল্লাহর কাছে মাফ চাইতেন। আর জোর কর না। কোন বান্দা যদি যত বড় অপরাধ করক না কেন রে, রাত্রে যদি নামাজের মুসলার মধ্যে বসে বসে কাঁদে, ইয়া খালিক মালিক নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, রহিম রহমান নাম তোমার আল্লাহ। সবাই বলেন। ফেরাউন 1 নম্বর আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ তারা রাত্রে হইলে মাফ করে দিতেন। 2 নম্বর সে মাওয়ালা ভক্ত ছিলেন। সুবহানাল্লাহ। মার পাগল ছিলেন, মার খেদমত করতেন। 3 নম্বর হইল, ওই ফেরাউন একটা মাদ্রাসার এতিম ছাত্রদেরকে পালন করতেন। আল্লাহু আকবার কর। 4র্থ হইল, ফেরাউনের মুখে ছোট ছোট দাড়ি ছিল, গায়ে জুব্বা ছিল। আল্লাহু আকবার কর। যদিও নবী না আসে, আল্লাহ কয় এই পোশাকটাই আমার বন্ধুর সুন্নাত হবে। এখনো নবী আসে নাই, দাড়িটা নবীর সুন্নত আল্লাহ বলে আগে দিলেন। এই দাড়ি নিয়ে আমরা কত ফতুয়া করি, নিজের কত সুন্দর রাখার জন্য ফোন সেভ করি। কথা কোন টাকা মাইন্ড করবেন না। দাড়ি যদি থাকে, এই দাড়ির কারণে আপনার আযাব কম হবে। মুখের মধ্যে, চেহারার মধ্যে আল্লাহ আযাব কম দিবে। আমরা সুন্নি হইয়া এগুলা মানতে পারি না রে বাবা। আজকে শুননা নেন, আমলি কিছু আলোচনা শুনেন, আমল করার চেষ্টা করেন। আজীবন তো ঘটনামূলক আলোচনা শুনেছেন, আজকে প্রেমের আলোচনার দিকে আমি যাচ্ছি। তবে চাই একটু মনোযোগ। আমরা নবী চাই কি চাই না? আওয়াজ হবে চাই কি চাই না? এতগুলা লোক বসছেন, মাঠে জায়গা নাই, দাঁড়িয়ে আছে,
মা বোনেরা সহকারে শুনতেছে। এখন আপনাদেরকে বলবো ছোট্ট একটা কথাই বলি, আল্লাহ নূহ নবীর কিস্তি বানায়া নূহ নবীর এই কিস্তির মধ্যে মানুষ দিয়ে পায়খানা করাইছে। এটা খেলায় আল্লাহর। পায়খানা করার পরও নূহ নবী আল্লাহর কাছে কাছে, আল্লাহ এত সুন্দর কিস্তি বানাইলা, এখন আবার পায়খানা এটার মধ্যে করাইলা, কারণ কি? আল্লাহ কয় নূহরে ধৈর্য ধরো, একটু সময় অপেক্ষা করো। ওই পায়খানার মধ্যে এক বৃদ্ধ মহিলারে ফালাইয়া এটার জোয়ান বানাইছে, 16 বছর বয়সী মেয়ে বানাইছে। চোখের জুতি ফিরে গেছে, যে মহিলা চোখে দেখে নাই, কালো চুলগুলা, পাকনা চুলগুলা কালা হয়ে গেছে। ওই মহিলা সারা দেশে করছে, নিজেরাই মানবে না, ঠিক কি না? ও দরদি, যত কিয়ামতের দিন গনাবে, বাদির পেটে ছেলে হবে, ভাই হইয়া আপন ভাইকে মানতে চাইবে না। আয় বরকত উঠা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না, ঠিক কিনা? দুনিয়া এমন একটা জায়গায় আছে, পুরুষ বুঝে নেন, জেনে নেন কিভাবে কবরে যাইবেন। ওই কবরের মতন ভয়ঙ্কর জায়গার কোথায় হয় না, কারণ ওই কবরে আপনি যাইবেন, হাজার কইলেও আপনার পাওয়ার ওখানে চলবে না। ওখানে পাওয়ারওয়ালা হইতে হলে 1 নম্বর ইমানের দরকার, ইমানের পাশাপাশি আমল লাগবে, কথা কোন ঠিক কিনা? এখন আমরা ইমানের চিন্তাই করি না, আমল তো নাই। নামাজের টাইম হলে টেলিভিশন লইয়া ব্যস্ত, কথা কোন? নামাজের টাইম হলে, আসরের সময় হলে বাজার নিয়ে ব্যস্ত, জোহরের টাইম হলে খেতে কামারে ব্যস্ত, কথা কোন না করি? ফজরের টাইম হলে ঘুম নিয়ে ব্যস্ত। তো আল্লাহরে কোন দিক দিয়ে বুঝ দিবেন? আল্লাহ কইব, বান্দা 3 বেলা খানা তোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কইরা দিলাম, কোনদিন কাজ করস নাই, তোরে খানা ছাড়া রাখি নাই, কোনদিন নামাজ পড়স নাই, আমি খানা বন্ধ করি নাই। আমি খোদা যদি বন্ধ করে দিই, পৃথিবীর কোন ডাক্তারে তোরে খানা খাওয়াইতে পারবে না। খানা যদিও মুখের ভিতরে দিয়া দেয়, বাইয়া বাইয়া গাল বাইয়া ফইরা যাইব, খানা ভিতরে যাইতো না। ডাক্তার কইব খাদ্য নালী শুকায় গেছে, এখন ডাক্তার কি করা লাগবে? টাকার বিনিময়। ডাক্তার কয় স্যালাইন দিতে হইব, যতদিন বাঁচে স্যালাইনের পানি খাইয়া বাঁচবো, কথা। তাহলে বুঝা গেল, আল্লাহ যদি না খাওয়ায়, তুমি খাওয়ার মতন রাস্তা নাই। ওই রবের সেজদা 5 ওয়াক্ত যারা দিব, আল্লাহ কয় তারা আমার হইয়া যাইব, 5 ওয়াক্ত নামাজের খাতিরে তাদের রিজিকে বরকত দান কইরা দিব। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। বাজান, আমরা শরীয়তের এমন একটি আইন, হযরতে মুসা কালিমুল্লাহ নবী ছিলেন, একটু শিক্ষা দিয়ে কোন আল্লাহু আকবার। মুসা নবীর কথা বলতেছি, যিনি দৈনিক 1000 বার কথা আল্লাহর সাথে বলতেন, আল্লাহু আকবার কোন। মুসাকে ডরাইতেন না এমন লোক নাই। যে মুসা কালিমুল্লাহ আজরাইলকে থাপ্পড় দিয়া 2টা চক্ষু বাহির করে ফেলেছে। আপনারা বলেন, পৃথিবীতে যত বড় ডাকাইত হোক না কেন, আজরাইলের সাথে ডাকাইতি চলবনি? কেন রে মন ঘুমাইয়া রইছো? অমন ঘুমাইস না রে, নাম জপ আল্লাহ। একদিন ঘুমাইবারে মন, একদিন ঘুমাইবারে মন, কবর মাজা রমন ঘুমাইস না রে। আমরা ঘুমের জন্য পাগল হইয়া যাই, কিন্তু মনে রাখবেন মরণ অতি নিকটে চলে আসছে। যেদিন আজরাইল আসবে, সেদিন ভাই বন্ধু কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আমি জালালের যত ভক্ত হক না কেন, কেউ আমার সাথে কবরে যাওয়ার জন্য কাঁদবে না। ওই মুসা কালিমুল্লাহ তিনার এক উম্মত 200 বছর হায়াত ছিলেন, আল্লাহু আকবার। 200 বছর হায়াতের জিন্দেগিতে সে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। নামাজ না পড়ার কারণে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আজরাইল তার সামনে 200 বছর পরে হাজির হলো। সুবহানাল্লাহ। আরে আজরাইল এমন একজন, কোথায় পালাইবেন? পালাইবার কোনো রাস্তা নাই, কথা কন না।
আপনি লুকায়া থাকবেন আজরাইলের ভয়ে। লুকানের মতো কোনো রাস্তা নাই। যেদিন মরণ আসবে সেদিন লুকাইবার কোনো রাস্তা পাইতেন না। যদি আপনি ঘরে থাকেন, বলেন তো আজরাইল রূহ নিতে পারবেনি? গাড়ির ভিতরে থাকলে রূহ নিতে পারবেনি? বলেন তো বাসে থাকলে, ট্রেনে থাকলে, এরোপ্লেনে থাকলে, অথবা লঞ্চে থাকলে, যেখানে থাকেন না কেন, আজরাইলের এমন পাওয়ার নেই যে আজরাইল সুলেমান পয়গম্বরের দরবারে যুবক বসে আছে, ওই অবস্থায় আজরাইল মিটিং করতেছে। সুলেমান পয়গম্বর আজরাইল সরাসরি ঢুকে গেলেন। যতগুলা রাজদরবারের জিনও ছিল, মানুষও ছিল, এক সাইডে জিন সভাপতি, জিনেরা মন্ত্রী। কারণ আল্লাহ এমন পাওয়ার দিলেন সুলেমান পয়গম্বরে, অসংখ্য জিনের ওস্তাদ, জিনের লিডাররা ওনাকে মানতেন। ওই জিনদের মধ্যে মন্ত্রী মিনিস্টার এক সাইডে ছিলেন, মানবদের মধ্যে এক সাইডে সবাই মন্ত্রী মিনিস্টার ছিলেন। একটু খেয়াল করবেন, মনোযোগ, খারাপ লাগতেছে মনে হয়, একটু মহাব্বতে দুরূদ পড়। আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ আদাল্লাহ মুহাম্মাদ ওয়ালা ইয়ালে সাইয়্যিদ। এই তো ভালো লাগে, ওয়ালা ইয়ালে। কয়বরে রিয়াজাব যদি দুনিয়ার কেউ দেখে তো আয় কয়বরে হেরা আজাব যদি দুনিয়ার কেউ দেখে তো গরবারি সারিয়ারে পাগল হইতো আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদ। আব্বারে ওই সুলেমান পয়গম্বর মিটিং অবস্থা আজরাইলকে দেখে চক্ষু বড় করে তাকায়া রইলেন। মিটিং শেষ করে আজরাইলকে জিজ্ঞেস করলেন, আজরাইল রে, আমি দেখলাম তুমি ওই ছেলেটার দিকে চোখ বড় করে তাকায় রইছো, কারণ কি? আর তো জোরে কম। আজরাইল কে, হুজুর আমারে আল্লাহ পাঠাইছে তার রূহের জন্য, কিছুক্ষণ পরে সে মরবে। আপনার রাজ দরবারে সে বসে আছে, কিন্তু তার মরার কাগজটা দেখলাম, কাগজটা লেখা এখানে না, তে মরবে হিন্দুস্তানে। আল্লাহু আকবার। কোথায় দামেস্কে আর কোথায় হিন্দুস্তান? আমি চিন্তা করলাম, তাকায় রইলাম, এটা তো দামেস্কে থেকে হিন্দুস্তানে নিয়ে আমি রুহু বাইর করতাম না, আমার কাজ হইল রুহু নেওয়া, কিন্তু এই লোকটা এখান থেকে ওখানে কিভাবে যাইব, এই চিন্তা করে আমি তার দিকে তাকায় রইছি। আজরাইল এই কথা বলতে দেরি সুলেমান পয়গম্বরের রাজদরবারে ছেলেটা যুবক ঢুকে সকলের সামনে হুজুরে সালাম দিলেন। হুজুর সালামের উত্তর নিয়ে কয়, যুবক বাবা কি বলবা বলো? কয়, হুজুর লোকের মুখে শুনলাম আপনার অনেক পাওয়ার, আপনি বাতাসের সাথে কথা বলেন, পানির সাথে কথা বলেন, আপনি পানির থেকে খাজনা নেন, মাছে আপনার কথা শুনে। তবে আমার একটা তামান্না, মনের আশা, আপনি যেহেতু বাতাসের সাথে কথা বলেন, জীবনে হিন্দুস্তান দেখি নাই, নাম শুনলাম, ওই হিন্দ্রের মধ্যে আমার একটু ফসায়া দিবেননি? আল্লাহু আকবার বলেন। কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে,
কি খেলা খেলাইছো দয়াল রে, দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল। আল্লাহু আকবার কর। কিনা কর্ম করবে নবী আমার, 70 বালতি পানির বদলায় একটা কুরমা পাবে। একসাথে কোন আল্লাহু আকবার। কথাটা বুঝেন নাই? 70 বালতি পানি নবীর উঠানের জন্য বললেন। নবী কয় বিনিময় কি হাজিরা দিবেন? কয় একটা খাজুর। আল্লাহু আকবার। এবার বুঝেন তৎকালীন আল্লাহর হাবিব হইয়া কত কষ্ট করেছে। আমরার মধ্যে এমন লোক নাই যে 3 বেলা না খাইয়া আছে। কথা কন না কা? 3 বেলা খাওয়ার পর নামাজে যাই না। কথা কন না কা? 3 বেলা খানা পাওয়ার পরও সুখে শান্তিতে থাকার পরও আজান চলতেছে, আমরা ঘুমার ব্যস্ততা, আজান চলতেছে টিভি নিয়ে ব্যস্ততা, আজান চলতেছে বাজার নিয়ে ব্যস্ততা। উপায় কি আছে রে? আল্লাহর হাবিব কয় আলী রে, ও আলী, যুদ্ধ করতেছ সিফিনে, কিন্তু জানোনি নামাজের টাইম তো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আলী কর্ণ দিয়ে শুনছে। নবী কয় আলী রে, যদিও তুমি মারেফতের খনি হও, বেলায়েতের সম্রাট হও, তোমার কদম ছাড়া বেলায়েত পাওয়া সম্ভব? তুমি মাওলা আলীকে আমি বললাম যুদ্ধ করো এক হাতে। আলী রে, চোখের ইশারা নামাজ পড়ো, নামাজ তোমার জন্য মাফ হইতো না। আল্লাহু আকবার কর। আর আমরা কত নামাজ পেট ব্যথার কারণে ছাইড়া দিছি, কত নামাজ বন্ধু বান্ধব আড্ডা মারি চা খাইতেছি, মাগরিব শেষ। কেউ কথা কন না করি? দোকানে বসে আড্ডায় বসে গেলাম, মাগরিবের আজান দিস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সাথে সাথে কাপ ধুইয়া নামাজের দিকে দৌড়াও, সালাতের দিকে দৌড়াও। আর আমরা আজান দেওয়ার কারণে বন্ধুর লগে কথার মাত্রা আরো বাড়াইয়া দেই। ফাঁকিবাজি শুরু হয়ে যায়। এই নামাজ লইয়া ফাঁকিবাজি করলেন। এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, আল্লাহ কইছে 2,88,00,000 বছর দোজখ দিব। আল্লাহু আকবার কর। ওই কথার দিকে আমি পরে যাইমু। আজরাইল কয় আমি তাকায় রইলাম তার দিকে, সে রইল দামেস্কে, আর মৃত্যু লেখা হইল হিন্দুস্তানে। আল্লাহু আকবার কর। এবার বলেন, তখন তো রকেট ছিল না, কথা কন না, ওই জমানাতে গাড়ি ছিল না, প্লেন ছিল না, ব্লুড ট্রেন ছিল না, যেগুলা 300-350 মাইল স্পিডে চলে। তখন কেমনে ওই লোকটা হিন্দুস্তানে আসলেন? ওই লোকটার আশা ছিল, সুলাইমান, আমি বাঁচি আর মরি, আমার একটু হিন্দুস্তানে পৌঁছায়া দেন। সুলাইমান পয়গম্বর বাতাসে হুকুম করতে দেরি গো, বাতাস উনারে হিন্দুস্তানে সেকেন্ড লাগে নাই পৌঁছাইয়া দিছে। কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে, দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল। কিনা কর্ম করবে নবী আমার, 70 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে। 69 বালতি পানি যখন নবীজি উঠাইল, আসল দিতে রশি সিরা কুয়াতে পড়িল রে। কি খেলা খেলাইছো দয়াল রে। জবান ছেড়ে দিয়ে কর আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ঠিক কিনা?
জায়গা সম্পদ ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে খবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে, তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। কথা কর না গান, বউ সুৎকুর আছে এতে রূপ নাই, মাথায় টুপি থাকে সুদ ছাড়ে না। কথা কর না গান, দোকানে গেলে সাবাবাজি মিছা কথা মানুষের গীবত। কথা কর না, আমনগো কাসওয়াতে এগুলা নাই, নানা আল্লাহ মাফ করো এই দেশে এগুলা নাই। কিছু কাঁচা লোকের মানুষ আছে নামাজও পড়ে গীবতও ছাড়ে না। কথা কর না গান, আবার নামাজও পড়ে সুদও খায় মানুষের বদনাম ছাড়ে না। বাজান রে, নামাজ তো কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে তোরে ফিরে রাখবে। তুই কোন নামাজ পড়ছ নিজে জানোস না। আলী নামাজ পড়ছে রে, আলীর কদমে তীর ঢুকা গেল। সাহাবীরা মানে নামাজ আগে সজাগ অবস্থায় উনি তীরটা টান দিতে ধরলেন, আর এমন জোরে শিক্ষা দিল দুইটা লোকের কানের বাঁশি ফাইটা গেছে। আমার নবী কয়, খবরদার আলীর তীর কেন খুলতা গেলা? আমি নবী তো তোদেরকে বলি নাই। আলী যখন নামাজে দাঁড়াইছে রে, আমার নবী কয়, সাহাবীরা রে আর দেরি করিস না, আলীর ফাল থেকে তীরটা তাড়াতাড়ি খুললা ফেল। আলী নামাজে এবার তীর খুলতে গেলেন, আল্লাহর কসম দুইজনে ধরে তীর টান্না খুলছে, মাওলা আলী উহা শব্দ করে না। তাকবীর, নারে রিসালাত, নূরে নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। আলীর নামাজ কেমন তীর খুলছে টাইম না, শব্দ করে নাই, এটার নাম হলো সালাত। কথা কর না, আর আমরা এমন নামাজ পড়ি রে, মোবাইল জুমার দিনে মোবাইল সামনে রাখলাম, একটু ট্রাই করবেন মোবাইলটা লইয়া হাতে লইয়া হেঁটে নামাজ সারি করবো, কই যাস? নামাজের সামনে নতুন মোবাইল রাখছে, নিয়ত বানছে আল্লাহু আকবার, সূরা কারাত দিয়ে নামাজ অবস্থায় মোবাইলটা শুধু হাতে দুইটা কাট দিয়ে হেঁটে নামাজ সারি করবো, কই যাইতেছে? কথা কর না কা, এডি হলো বাঙালির নামাজ। লোক দেখাই না নামাজ হবে না, নামাজ হলো আল্লাহর জন্য। কথা কর না কা, আমরা এমন নামাজ পড়ি রে, যেই নামাজ আমাদেরকে আসসালাতুল মিফতাহুল জান্নাত দূরের কথা, আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনের কাতারে নিয়ে আল্লাহর দিদার দিতাইতে পারবে না। আল্লাহর দিদার আশা কইলে দুনিয়ার সমস্ত মন থেকে কাজ হারাম করিয়া আল্লাহর দেনে পইরা নামাজে তুমি দাঁড়াইয়া যাও, নামাজি হইয়া মানুষের গীবত ছাইড়া দাও রে, ঠিক কি না? নামাজ হইয়া সুদ খানা ছাড়িয়ে দাও, হারাম খানা ছাড়িয়ে দাও, হালাল রিজিক কামাও। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের মসলায় বসে আল্লাহ আল্লাহ বলে তুমি কান্দো, দেখবা তুমি আল্লাহর কাছে যা চাইবা দুয়ার হাত তোলার আগে খোদা তোর আমলে তা দিয়া দিব। আল্লাহু আকবার কর। বাজান 200 বছর নামাজ পড়ে নাই মুসা কালিমুল্লাহর উম্মত, মনে আছে? একটু জোরে কোন মনে আছে? 200 বছর পর্যন্ত নামাজ নাই। ওই লোকটা আল্লাহর কোনো কাজে ছিল না, জিকিরে ছিল না, মিলাদে ছিল না, আল্লাহর গভীর রজনীতে আল্লাহ ডাক করবে এই নামটা তার ছিল না। মারা যাওয়ার পরে দুঃখের বিষয়, লোকটারে জানাজা দেওয়া তো দূরের কথা, কাফনও দিলে না, ময়লার মধ্যে শহরে নিয়ে তারে ফালাইয়া দিছে। আমার আল্লাহ এশকের দরিয়ায় জোশ মারছে রে, আল্লাহ একটা ডাক দিয়া কয়, মুসা রে করলি কি রে মুসা, করলি কি? কয় আল্লাহ কি করলাম? কয় লোকটারে কেন ময়লার মধ্যে ফালাইয়া দিছ? লোকটার নামাজ নাই 200 বছর পর্যন্ত রে খোদা, লোকটা তোমার জিকির করে নাই,
সারাদিন শুধু দুনিয়ার লইয়া ব্যস্ততা ছিল, খারাপ কাছে লিপ্ত ছিল, যার কারণে তারা জানাজা দিছি না, কাফন দিছি না, ময়লাতে ফালাইয়া দিছি। আল্লাহ কয় আমার কুদরতি কলিজায় আগুন ধইরা গেছে। আল্লাহু আকবার বলেন। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া সবাই রাইখো মনে, প্রেম করিয়া। এতগুলা মানুষ, এটা দুনিয়ার প্রেমের কথা না, আল্লাহ রসুলের প্রেমের কথা কইতে চান কি চান না? জবান পবিত্র হবে, নবীর দিদার নসিব হবে এই নাতগুলা বললে, চাই কি চাই না? তাহলে বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজানে দিত গো। ওরে আজানেতে মিলত নবীর সনে, বলেন আজানেতে মিলত রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া মনে, প্রেম করিয়া বইল। এখন আজানের কথা কইলে কষ্ট লাগে, বহু লোক আছে আজান দেয়, এতে ওজন নিয়ে তো বালা করে জানে না। এখন কইবেন হুজুর, বহু লোক আছে দেখবেন সুদিরে বানায় রাখছে সভাপতি। সব জায়গার কথা না, কিছু কিছু জায়গায় আছে কিনা? তো গজবে আমরা পড়বো না কেন? মুখে কয় একটা, করি আর একটা, ঠিক কিনা? কাজে কর্মে মুসলমান ঠিক নাই। আগের দিনের মানুষ চুনার ঘাট যায় নামাজ পড়তো, জুমার নামাজ। এখন বহু লোক জুমার দিনে লেংটি গুজ দিয়ে ফাত্রে কাজ করে, অথচ জুমার নামাজ গরিবের জন্য হজের দিন। আল্লাহু আকবার কর। হজে আপনি যেতে পারেন নাই, 2 লাখ টাকা খরচ করে, উমরাতে যেতে পারেন নাই। আল্লাহ কয় বন্ধু, শুধু আপনার জন্য, আপনার উম্মতের জন্য সুযোগ দিলাম। কোন বান্দা যদি জুমার দিনে আদায় নামাজ করে গো, আমি একটা কবুলিয়ত হজের সওয়াব তার আমলে উঠাইয়া দিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, সবাই বলেন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন তায়েবের জমিনে পড়ে কান্দে নবী, যারে যারো কান্দে নবী। তায়েবের জমিনে পড়ে কান্দে নবী, যারে যারো কান্দে নবী। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। 200 বছর ইবাদত নাই, নামাজ তো নাই, আল্লাহর জিকির নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, অন্তরে আল্লাহর ভয় নাই। কিন্তু আল্লাহ কয় খবরদার মুসা কাজটা ঠিক করো নাই, আমি তারে কবুল কইরা লইছি। আল্লাহু আকবার কহ। এখন প্রশ্ন জাগে, 200 বছর নামাজ নাই, আল্লাহর জিকিরও নাই, আল্লাহর তাসবিহ তাহলিলও সে জীবনে করে নাই, কিন্তু আল্লাহ তারে কিভাবে কবুল করছে জানার দরকার আছে নি? একসাথে বলেন আসেনি? আল্লাহ যে কত দয়াবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তোলে। সুবহানাল্লাহ গো। ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলেন তুমি রহমান,
তুমি মেহের অন্ধ গাহে না কবু তোমারি গুণগান, বুঝে বুঝে না কবু শান। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ চাইলে এমন কোন কাজ নাই যে রবে পারে না। শুধু একটাই বলবো, বাহাদুরি করবেন, অহংকারী করবেন, কোনো লাভ নাই। একমাত্র 3.5 জায়গা ছাড়া কেউ আপনার আপন হবে না, ঠিক কি না? মৃত্যু যে কত ভয়ঙ্কর কিতাব খুললে সাক্ষী হয়। ঈসা রুহুল্লাহর আঙ্গুলের মধ্যে আল্লাহ এমন মুজিজা দিলেন, মরা মানুষ তিনি জিন্দা করে ফেলতেন। ওনার মা মারা গেছে 5 দিন অবস্থায়, মায়ের যন্ত্রণা নিয়া কাঁদতে 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 কবরের পাশে দাঁড়াইলেন, যায় আঙ্গুলটা দাঁড় করাইয়া ককুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও। প্রথম ডাক দিলেন আসে নাই, দ্বিতীয় ডাক দিলেন আসে নাই, তৃতীয় ডাকের সময় আউলা কাশে মা জননীর চুলগুলা আউলা কাশে মাথার মধ্যে ঘুমটা দিয়া মা কবরে গুমগুমানি আওয়াজ দিয়া লিফটের মতন কবরটা ফাঁক হইয়া মা জননী কবরে দাঁড়ায়া গেছে। বাজান খুব খেয়াল করবেন। এরপরে ওই ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয়, আম্মা তোমার চেহারার দিকে তাকাইতাম না, তোমার সাথে আমি কথা বলতাম না। মা কেন আমি 3টা ডাক দেওয়া লাগছে তোমারে? আমি যত বছর ফুরান কবর হক না কেন